পৌরাণিক উপাখ্যান। হিংসিকা বা হোলিকা কে ছিলেন, তার মৃত্যু কিভাবে হয়েছিল? বিষ্ণুপুরাণ ও অগ্নিপুরাণ অনুযায়ী সিংহিকা ছিলেন কশ্যপ মুনি ও দিতির কন্যা এবং অসুররাজ হিরণ্যকশিপুর বোন। দানব বিপ্রচিত্তির সাথে তার বিবাহ হয়েছিল। তাদেরই সন্তান ছিলেন শরভানু, যাকে সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে দ্বিখণ্ডিত করলে মস্তক অংশ রাহু এবং দেহ অংশ কেতু নামে পরিচিত হয়। কোনো কোনো পৌরাণিক পাঠে সিংহিকাকেই হোলিকা হিসেবে উল্লেখ করা হয়েছে, যিনি ভক্ত প্রহ্লাদকে পুড়িয়ে মারার চেষ্টা করতে গিয়ে স্বয়ং অগ্নিদগ্ধ হয়েছিলেন। হিরণ্যকশিপু ব্রহ্মার কঠোর তপস্যা করে যে বর পেয়েছিলেন, তার বোন হোলিকাও ব্রহ্মার তপস্যা করে কিছু ক্ষমতা লাভ করেছিলেন, যার মধ্যে আগুনে না পোড়ার বর অন্যতম। হোলিকাকে একটি বিশেষ শাল বা চাদর বরদান হিসেবে দেওয়া হয়েছিল, যা তাকে সব ধরনের বিপদের হাত থেকে, বিশেষ করে আগুনের হাত থেকে রক্ষা করত। যদিও ব্রহ্মা বর দিয়েছিলেন আত্মরক্ষার জন্য, কিন্তু হোলিকা যখন তার দাদা হিরণ্যকশিপুর নির্দেশে তার ভাইপো প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারার জন্য এই ক্ষমতা ব্যবহার করেন, তখন তা কাজ করেনি এবং তিনি নিজেই ভস্মীভূত হয়ে যান। এছাড়াও হিন্দু পৌরাণিক কাহিনীতে সিংহিকা বলতে আরও দু ধরনের চরিত্রের উল্লেখ রয়েছে। রামায়ণে বর্ণিত তথ্য অনুসারে মৈনক এবং সুরসার সাথে দেখা করার পর হনুমান যখন সমুদ্র পার হয়ে রাক্ষসরাজ রাবণের রাজ্য লঙ্কায় যাচ্ছিলেন, তখন সিংহিকা সমুদ্রে লুকিয়েছিলেন। সিংহিকা হলেন ছায়াগ্রাহী রাক্ষসী। ইনি লঙ্কার নিকটবর্তী সমুদ্রে বসবাসকারী এক ভয়ঙ্কর রাক্ষসী। ব্রহ্মা তাকে আকাশচারী প্রাণীর ছায়া ধরে তাদের আকর্ষণ করার বর দিয়েছিলেন। তিনি উড়ন্ত পাখির ছায়া ধরে তাদের খেয়ে ফেলেন। শ্রী হনুমান যখন সীতার খোঁজে সমুদ্র পার হয়ে লঙ্কায় যাচ্ছিলেন, তখন সিংহিকা তার ছায়া ধরে ফেলে তাকে গিলে ফেলার চেষ্টা করেন। হনুমান সূক্ষ্ম রূপ ধারণ করে তার উদরে প্রবেশ করেন এবং ভেতর থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে তাকে বধ করেন। মহাভারতের তথ্য অনুসারে সিংহিকা দ্রৌপদীকে প্রতারিত করেছে। সিংহিকা ছিলেন অর্জুন কর্তৃক নিহত এক রাক্ষস বিপ্রচিত্তির স্ত্রী। প্রতিশোধ নেবার জন্য রাক্ষসের স্ত্রী সিংহিকা এক সুন্দরী রূপ ধারণ করে এবং দ্রৌপদীকে বনের একটি মন্দিরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। দ্রৌপদী যখন বুঝতে পারে যে তাকে বিভ্রান্ত করা হচ্ছে, তখন সে সতর্ক হয়ে যায়। তাই সহদেব দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে এবং সিংহিকাকে পঙ্গু করে দেয়।